আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত। এই ভিডিও সম্পূর্ণ এন্টারটেনমেন্টের জন্য। এই ভিডিও দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। আপনি যদি ডিসপ্রেশন আচরণ থেকে থাকেন তবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মন খুলে হাসুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাকে সবার আগে পৌঁছায়। হ্যাঁ বলুন, কি দরকার আপনাদের? হ্যাঁ দাদা, বলছিলাম কি আপনাদের সামনে বাড়ির সামনে যে পুজোটা হয় না, তার কমিটির মেম্বার আমরা আসলে চালাতে যেতে এসেছিলাম দুর্গা পুজো। আরে দাদা, 101 টাকাতে কি হবে? অন্তত 500 টাকা দরকার। জানেন তো আমরা কত বড় করে পুজো করি, প্রতি বছর আমরা থিম পুজো করি, প্রতি বছর আলুর দম আর খিচুড়িটা মাস আমরা অষ্টমীর দিন দিই। বলুন 101 টাকাতে কি হয়? আরে ওই তো আলুর দমের ছিরি, তার উপর দেওয়া আবার পোড়া খিচুড়ি। 101 টাকার বেশি কি দেবো? জানি তো 501 টাকা দিয়ে কি করবে, সেই তো প্যান্ডেলের পেছনে গিয়ে মদ গিলে পড়ে থাকবে। বুঝতে হবে না। ঠিক আছে, চল চল। চা দেয় কি হয়েছে? চেয়ার পড়েছে, চেয়ার পড়েছে। কি করে? এবার কি হবে ভাই? এ তো ডিরেক্ট মুখের ওপর দরজা বন্ধ করে দিল। এবার মদের টাকাটা কোথা দিয়ে জোগাড় করব? আরে ভাই, আমারও হচ্ছে না সব। এর কাছে টাকা পাইনি, চেয়ার নিয়ে চলে এসেছি, ঠিক আছে। আর রতনবাবু দেবে 501 টাকা। এরকম খিচুড়ি আলুর লোক দেখি না, আমরা সবার কাছ থেকে ঠিক মদের টাকাটা সাইড করে নেবো। তোরা কোনো চিন্তা করিস না, আমি আছি তো ভাই। তুই আছিস বলে তো আমাদের চিন্তা। কখন যে চাঁদার টাকাগুলো তুই সাইড করে দিবি না বলে জানতেও পারবো না। টাকাটা তো আমি ঠিক সাইড করে দেবো, আর তোরা কিছু টেরও পাবি না, সে এই দিক থেকে হোক বা ওই দিক থেকে হোক। কি রে, কি ভাবছিস? আরে না ভাই, কিছু না। ওই রতনবাবুর কাছ থেকে চা তুলবো, ওটাই ভাবছিলাম। বুঝলাম। তোরা কি করছিস বলতো? এতদিন হয়ে গেল, ঠিকঠাক করে আমরা একটা প্যান্ডেল পর্যন্ত করতে পারলাম না। আর ওদিকে দেখ, পাশের পাড়ার মন্টুদের দেখ, ওরা প্রতি বছর থিম পুজো করে আর ট্রফি মেডেল সব নিয়ে যায়। আর আমরা গত 5 বছর ধরে মেডেল তো দূরের কথা, ট্রফি তো দূরের কথা, শোকেশে একটা মাছি পর্যন্ত নেই। আর তোরা পুজোর টাকাগুলো নিয়ে এই খাবো ওই খাবো, মদ খাবো। আর লোকের বাড়িতে চাঁদা চাইতে গেলেই তোরা এদিকে শোন, এদিকে মদ খাবি না খাবি কি মদের মতো আছে কি? মদ খাবি না খাবি কি মদের মতো আছে কি? মদ হলো মদের নেশা কেটেছে এখন? হ্যাঁ বাবা, একদম কেটে গেছে। মদ খেয়ে প্রাণটা জুড়াবি সবাই, মদ খেয়ে আজ যেটা বলছিলাম, তোরা লোকেদের বাড়ি গিয়ে কি কোনো চাঁদা কালেকশন করতে পারিস না কেন? কোথায় তোদের বারবার করে বলেছি, তোর লোকেদের বাড়ি যাবি, গিয়ে বলবি ফ্রাইড রাইস, পোলাও, কষা আলুর দম, তবেই না লোকেরা লোভে পড়ে তাদের টাকা, অমূল্য টাকাগুলো আমাদেরকে দেবে। তারপরেও যদি লোকেরা টাকা না দেয়, ওদের কাছ দিয়ে টাকা আদায় করে নিতে হবে। হয় ভয় দেখাতে হবে, না হলে মারধর করে টাকা নিয়ে আসতে হবে। তারপরে তোরা একটু সিরিয়াস হ। বাবা বলছি সিরিয়াস জিনিসটা কি গো? খায় না মাথায় দেয়। সূর্য এদিকে শোন,
না না বাবা ঠিক আছে বাবা, আমি বুঝে গেছি না আমাকে খুঁজে দিতে হবে, আমি বুঝে গেছি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা অর্ঘ, তোর কাজ হচ্ছে ওদের সাথে যাবি আর লোকেদের গিয়ে ভয় দেখাবি, বুঝলি তো? হ্যাঁ একদম বুঝেছি। আচ্ছা অর্ঘ, আরো ছেলেদের জোগাড় কর। হ্যাঁ ভাই তোমায় চিন্তা করতে হবে, ভালো হয়েছে। Be prepared for tomorrow everyone. The next day. পুজোর চাঁদা। হ্যাঁ বলুন দাদা, চাঁদাটা পুজোর। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও নিয়ে আসছি। ওইখানে কি করছে? কেন, আপনার কোনো অসুবিধা আছে? কেন, তোর মনে নেই গত বছর সপ্তমীর রাতে তুই কি করেছিলি? কেন মনে নেই আমার, কি হয়েছিল? মনে কর ভালো করে কি হয়েছিল সেই রাতে। বল পুজো কেমন কাটছে? আমার ভালোই যাচ্ছে। ঘুরছিস? হ্যাঁ টুকটাক ঘুরছি। এই তুই কি করছিস মানে? একদম চুপ। সে তো আমি নেশার করে করেছিলাম, তাই বলে আমি চাঁদা দেবেন না? সে তুই যাই করিস না কেন, আমি এই বছর চাঁদা দেবো না। এই সময় দুই কাটা থাকতো, তখন থেকে তোকে দেখে যাচ্ছি কিসের তোর, হ্যাঁ ছুটে চা দিবি, ঠিক আছে? সব যা থেকে যা আছে জিনিসপত্র নিয়ে চলে আয়, যা চল। সব নিয়ে নিয়েছিস তো? একদম চল। সো আপনারা এখন দেখতে চলেছেন আমাদের একটি নতুন শো, যার নাম ম্যান ভার্সেস পুজো। আপনাদেরকে এখন আমরা কিছু এমন প্রাণী দেখাবো যারা মাল নিয়ে না, মাল খেয়ে ঘুরতে বেরোয়। তাদের মধ্যেই একজনকে এখন আমরা দেখাতে চলেছি, চলো আমার সঙ্গে। তো দাদা, আপনি এখানে কি করছেন? পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, সেই দিন মদ আমাকে খেতেই হবে। তো দাদা, আজকে তো পঞ্চমী। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাকে মদ খেতে হবে। আচ্ছা দাদা, খান খান খান। শালা আন্টির ছেলে, আজকে তোর একদিন কি আমার একদিন। সঙ্গে থাকুন, আমরা নেক্সট প্রজাতির কাছে নিয়ে যাচ্ছি এখনই, তো দেখতেই পারছো। तेरे नाल प्रीता लैया ओ तेरे नाल प्रीता लैया। বাবু, তোমার আর আমার দেখতে আজকে কি সুন্দর লাগছে, বিকজ আমরা ম্যাচিং করতে পেরেছি। হ্যাঁ বাবু, তখন আমাকে একসাথে খুব সুন্দর লাগছে। তুমি রাধা, আমি কৃষ্ণ, আমি কৃষ্ণ, তুমি রাধা, তোমাকে নিয়ে আমার সারা জীবন বাধা। তো গাইস, দেখতেই পাচ্ছ, ক্যামেরাম্যান ক্যামেরা ধরো। তো গাইস, এখন দেখতেই পাচ্ছ আমাদের একটা নতুন প্রজাতির সন্ধান পেয়ে গেছি। তো ওই প্রজাতির কাছে চলো যাওয়া যাক, আসো।
তো আপনাদের আমি দেখতেই পাচ্ছি আপনারা খুব হ্যাপি কাপল। তো আমাদের সাবস্ক্রাইবারদের জন্য, সরি আমাদের ক্যামেরা ওখানে, আমাদের সাবস্ক্রাইবারদের জন্য কিছু রিলেশন টিপস দিয়ে দাও। তো তোমাদের রিলেশনটা কতদিনের? সে বলতে গেলে না 9 দিন হয়েছে আমাদের রিলেশনে। ক্যামেরাম্যান এদিকে আসো, এই মাইকটা ধরো একটুখানি। তো ওয়েলকাম টু ম্যান ভার্সেস পুজো ডে 2। আমরা এখন গরুমারা থেকে এখন গোবর দিঘিতে চলে এসেছি। তো আপনাদেরকে এখন কিছু এমন প্রাণী দেখাবো যারা ওখানে বসে হিংস্র প্রাণীদের মতন লালা ঝরাচ্ছে এবং মেয়েদেরকে কুনজরে দেখছে। চলো দেখানো যাক তোমাদেরকে। এরাই হলো সেই পুজোর মধ্যে ঘুরে বেড়ানো কিছু বাজে বাজে ছেলে। এদেরকে দেখে মনেই হচ্ছে এরা মেয়েগুলোকে এক্ষুনি তুলে নিয়ে চলে যাবে কোথাও। ভাই লাইফের পরে মেয়েটাকে দেখলি ভাই টিভি দেখতে পাই। ভাই সেই ওই মেয়েটাকে ওই ওয়ান পিস পরা মেয়েটাকে দেখবে কি লেগস গুলো ভাই। উফ এ ভাই ওর লেগস ছাড় ভাই, তুই আমার লেগস দেখ ভাই, দেখ কত সুন্দর, দেখ আমার লেগস দেখ দেখ ছাড়। কি করে? তো দাদা আপনি এখানে কি করছেন? দাদা আপনি কি নিউজ রিপোর্টার? হ্যাঁ দাদা, আমাদের একটা শো রয়েছে ম্যান ভার্সেস পুজো, ওটাই ইন্টারভিউ নিতে এসেছি। আচ্ছা দাদা, আসলে আপনি জানেন তো এখনকার ছেলেরা কত বাজে হয়ে গেছে, কী সব করে বেড়ায়, মেয়েদেরকে কোন দিকে দেখে বেড়ায়। তো আমি আমার একটা বন্ধু এখানে বসে বসে মেয়েদেরকে পাহারা দিচ্ছি, প্রোটেকশন দিচ্ছি তাদেরকে, তারা কিভাবে আচ্ছা 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 ক্যামেরাম্যান একটু মাইকটা ধরো তো। হ্যাঁ ভাই চল যে পুরো কলকাতাটা কভার করে আসি। চল। আর হ্যাঁ ভাই কেউ কিন্তু লেট করবি না, ঠিক আছে? আর আজকে চল এখন বেরোবো, দেন পুরো সারা কলকাতাটা কভার করব, প্রত্যেকটা প্যান্ডেল ঘুরবো, প্রত্যেকটা প্যান্ডেল হপিং করবো। ঠিক আছে চল। ঠিক আছে চল ভাই। সব তো ঠিক আছে, তোর বাবা তোকে বেরোতে দেবে তো? আরে ভাই ওসব কিছু না ভাই, আমার বাবাকে যদি আমি বলি না, আমার বাবা আমার কোনো কথা মানা করবে না। আর যদি আমি বলি না আমাকে 6,000 টাকা দিয়ে দেবে, ইউ। হ্যাঁ বাবু বল। মা বলছি যে আজকে একটু বন্ধুদের সাথে নাইট আউটে যাবো, বন্ধুরা প্ল্যান করেছে। আরে কি বলিস তুই? আজকে তোর আর বাবার আমার ঘুরতে বেরোনোর কথা রয়েছে। না না তোর বেরোনো চলবে না। ও মা এটা কি বলছো মা? আমি আজকে বন্ধুদের সাথে প্ল্যান করেছিলাম যে আমি আজকে সাউথ কলকাতা নর্থ কলকাতা প্রত্যেকটা প্যান্ডেল শপিং করে আসবো। আমি জানি না, আমাকে যেতে দিতে হবে। কই তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ রেডি হয়ে গেছি। আচ্ছা আর বাবু শোন, তুই কিন্তু রাত্রে কোথাও বেরোবি না, ঘরে তালা মেরে যাবো, চুপচাপ বাইরে থাকবি। ও আমি তো ভেবেছিলাম আজকে একটু ঘুরতে যাবো বন্ধুদের সাথে। ও আচ্ছা তুই ঠাকুর দেখবি? ঘরে টিভি আছে, টিভি চালিয়ে দেবো, সব ঠাকুর দেখে নিস। তুমি বেরো, আমি আসছি। ঘরের খেয়াল রাখিস। বাবু আগের বারের মতন কিন্তু ঘরে কাউকে আনবি না, ওই জন্য তালা মেরে যাচ্ছি, ঠিক আছে? কাউকে আনবি না, আর প্যান্ডেল গুলো তোর দেখার ইচ্ছে হলে টিভিতে দেখে নিবি। আমরা বেরোচ্ছি এখন, সাবধানে থাক। চলো। ভাই বাবা ঘরের দরজা বন্ধ করে চলে গেছে ভাই। ভাই জানিস এবছর পুজো একটাও জামা কাপড় হয়নি। বাবাকে বললাম, বাবা বললে এত বড় হয়ে গেছিস, নিজে ইনকাম করতে পারিস না। আরে ভাই কি বলছিস, তোর বাবা এরম বলেছে? আর আমার বাবা আমাকে 1 লাখ টাকা দিয়েছে শুধু শপিং করার জন্য। আর তাও না, এইবারে দুর্গাপুজোয় যত নতুন নতুন বড় বড় যত প্যান্ডেল হবে না, সবের পাস কিনে রেখেছে। তোর বাবা কত ভালো রে। আরে এটা তো কিছুই না, আমার বাবা আমাকে এটিএম কার্ডও দিয়ে রেখেছে বাবার, যাতে টাকা পয়সা নিয়ে আমার কোনো চিন্তা না করতে হয়। জাস্ট চিল ম্যান। বাবাই না, তাহলে তুই আমাকে 100 টাকা দে না, 100 টাকা বেশি না, 100 টাকা, 100 টাকা, ও, টাকা লাগবে তোর? হ্যাঁ তা আগে বলবি তো। এনে অ্যাশ কর, জাস্ট চিল। থ্যাংক ইউ, পয়সা মিল গয়া।
গাইস, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও ভালোবেসে। আর তোমাদের কোন পার্টটা সবচেয়ে পছন্দ হলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু। আর ভিডিওর কোনো পার্ট যদি তুমি নিজেকে বা নিজের কোনো বন্ধুকে রিলেট করতে পারো তাহলে অবশ্যই তাকে ভিডিওটা শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও সবার আগে পাওয়ার জন্য। শুভ শারদীয়ার শুভেচ্ছা। আরে আরে আরে, এই গানটা কে চালালো? আসল গানটা চালা।